তোর আরপিএফ এর ইয়ারলি। টা দেখলি? কি বলছো? শুভ্র, হ্যাঁ বলো, কি বলছো? শুনতে পাচ্ছি না, বলো আর একবার। রেজাল্টটা দেখলি হয়েছে? না না, হয়নি হয়নি। অত কাট অফ গেলে হয় না। দেখো, বায়োলজি কিন্তু আমার পরীক্ষাটা এক খারাপ হয়নি, ভালোই হয়েছে। দেখো, এক্সক্রেটরি সিস্টেম, আজকে এক্সক্রেটরি সিস্টেম আমরা পড়বো, ঠিক আছে? এক্সক্রেটরি সিস্টেম, বায়োলজির এক্সক্রেটরি সিস্টেম। এক্সক্রেটরি সিস্টেম কাকে বলা হয়? তো ওইগুলো সব অঙ্গ একসাথে যারা পার্টিসিপেট, that all organ which participate to excrete the waste product of the body is called excretory system, বুঝেছ? যেগুলো মানে শরীরে যতগুলো অঙ্গ রয়েছে, সবকটা অর্গান রয়েছে, সেগুলো যারা পার্টিসিপেট একসাথে করে শরীরের ভিতরে যে টক্সিক বা ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে তাকে বের করার জন্য, সেই পুরোটা একসাথে অর্গানিক গ্রুপকে আমরা এক্সক্রেটরি সিস্টেম বলি, ঠিক আছে? ওকে, গ্রুপ অফ অর্গান, লিখতে পারো গ্রুপ অফ অর্গান, গ্রুপ অফ অর্গানস which participate participate in excretion, excretion of waste product from body called excretory system. অফকোর্স আমাদের হিউম্যান বডি পড়ছি, তো হিউম্যান বডিতে যারা বের করবে, ঠিক আছে, তাদেরকে হিউম্যান এক্সক্রেটরি সিস্টেম বলবো। তো অ্যাকচুয়ালি আমরা হিউম্যান এক্সক্রেটরি সিস্টেম পড়তে যাচ্ছি, এর মধ্যে আমরা হিউম্যান এক্সক্রেটরি সিস্টেম পড়তে যাচ্ছি। তো এখানে তুই চাইলে হিউম্যান এক্সক্রেটরি সিস্টেম লিখতে পারো, ঠিক আছে? হিউম্যান এক্সক্রেটরি সিস্টেম। আর এখানে বডি, ফ্রম বডি মানে কি, হিউম্যান বডি লিখতে পারো, ঠিক আছে? হিউম্যান বডি বুঝতে পারলে কি? ক্লিয়ার? চলো, দ্যাট মিনস কি, কোনো বডিতে যেটা মেটাবলিজম কি রকম হয়, সাপোজ এ আর বি দুটো রয়েছে, মানে দুটো কম্পাউন্ড রয়েছে। এই কম্পাউন্ড কি হবে, প্রোডাক্ট তৈরি করবে, মানে এইগুলো দুটো কি রয়েছে, রিয়াক্টেন্ট রয়েছে, ঠিক আছে? রিয়াক্টেন্ট। ওকে, আফটার ডাইজেশনের পর এটা কি করবে, ডাইজেশনের পর এটা কমপ্লিট ডাইজেশন যখন হবে, ডাইজেশন বলতে মেটাবলিজম বা ক্যাটাবলিজম, ক্যাটাবলিজম, ঠিক আছে? মেটাবলিজম বলো, মেটাবলিজমের দুটো পার্ট, ঠিক আছে? মানে এখানে অ্যাকচুয়ালি ক্যাটাবলিজম হবে, ক্যাটাবলিজম, ঠিক আছে? এর ফল কি হয় এখানে, তুমি এটা ক্যাটাবলিজম নাই লিখো, কারণ কি বডিতে ডাইজেশনের ফল আরো, তাছাড়া শুধু ডাইজেশন কেন, অন্য অনেক কারণ রয়েছে, অনেক রিয়েকশন রয়েছে। তো আমি ভাইটাল রিয়েকশনকে মেটাবলিজম বললাম, যা মেটাবলিজম হলো তারপরে প্রোডাক্ট একটা তৈরি হবে, C+D, ঠিক আছে? C+D, সাপোজ এটা প্রোডাক্ট তৈরি হলো, আর বাকি এক্সট্রা জিনিস যেটা রয়ে গেলো ওটা ওয়েস্ট প্রোডাক্ট হবে, ঠিক আছে? ওয়েস্ট প্রোডাক্ট। ওকে, এই যে এক্সট্রা যেটা আনওয়ান্টেড জিনিস, এটা আনওয়ান্টেড। দেখো, এমনি তো দুনিয়াতে আনওয়ান্টেড প্রোডাক্ট বলতে পারো, দুনিয়াতে কোনো জিনিস আনওয়ান্টেড নেই, সব জিনিসটাই ইউজফুল। বাট জায়গা, প্লেস, টাইম অনুযায়ী তার পজিশনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? একই পজিশনে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, কোনো একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে, বাট তার পজিশন, প্লেস, টাইম সব চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে ওটাই চেঞ্জ হয়ে যেতে পারে। প্রোডাক্টটাই বেস্ট প্রোডাক্ট হয়ে যাবে, বেস্ট প্রোডাক্টটা প্রোডাক্ট হয়ে যাবে, ওটা ডিপেন্ড করছে টাইম এন্ড স্পেস উপর। কিন্তু আমরা যেহেতু টাইম এন্ড স্পেস দুটোই ক্ষেত্রে আমরা হিউম্যান, স্পেস ক্ষেত্রে আমরা হিউম্যান দিয়ে দিলাম, আর
টাইম হিসাবে আমরা মেটাবলিজম নিয়ে নিলাম, তাহলে এই দুটো পার্ট যদি আমরা ধরি তখন আমরা বডিতে যে রিয়েকশন হবে দুটো যে রিয়েক্টেন্ট মানে কম্পাউন্ড আসবে ওটাকে আইদার মিক্স হয় বা ভেঙে যাই বলো, ওটা হওয়ার পর একটা প্রোডাক্ট তৈরি করবে, যে প্রোডাক্ট আমাদের জন্য ইউজফুল হবে, বডি তাকে অ্যাবজর্ব করে নেবে, কাজে লাগিয়ে নেবে, বাকি যেটা বেকার জিনিস রয়েছে সে বডি থেকে বাইরে বেরোবে। সেই যে বাইরে বেরোনোর যে প্রসেস হবে না, যদি না বের করি তাহলে এটা আমার বডির জন্য হার্মফুল হবে। ঠিক আছে, হার্মফুল, ঠিক আছে, হার্মফুল ফর বডি, ঠিক আছে, বডির জন্য হার্মফুল হবে, তাই জন্য এটাকে এক্সিট করানো খুব দরকার। ঠিক আছে, আনওয়ান্টেড বা ওয়েস্ট প্রোডাক্টকে এক্সিট করানো খুব দরকার। তো এই যে একে এক্সিট করায়, আউট করায় না, এই আউট ফ্রম যে বডি করা, ঠিক আছে, এটাইকে প্রসেসকেই আমরা কি বলবো, প্রসেস যেটা রয়েছে এই প্রসেসকে আমরা এক্সপ্রেশন বলা, এক্সপ্রেশন, ক্লিয়ার? এই প্রসেসটাকে আমরা এক্সপ্রেশন, এই প্রসেসটাকে এক্সপ্রেশন বলি। বুঝতে পারলে কি না? তো কি বললাম, হয়তো অন্য জায়গায় ওয়েস্ট প্রোডাক্ট ইউজফুল হতে পারে, কিন্তু টাইম আর স্পেস যদি একটা ফিক্স করে দেওয়া যায়, যেমন আমরা বললাম না, আমার বডিকে আমি যদি ফিক্স করে দিই আমার বডির জন্য কি এটা ইউজফুল না, বডির জন্য এই প্রোডাক্টটা ইউজফুল, ওয়েস্ট প্রোডাক্টটা ইউজফুল নয়, তাই জন্য এটা আমার বডি যদি যদি থাকে তাহলে হার্মফুল হবে, তাই জন্য ওকে বের করে দেওয়া দরকার, মানে টক্সিক হবে, সোজাসুজি অন্য ভাষায় এটা টক্সিক হতে পারে বডির জন্য। ঠিক আছে, টক্সিক আর হার্মফুল হতে পারে, তাই ওকে বের করার জন্য যে প্রসেসটা ইউজ করা হয় ওই প্রসেসটাকে এক্সপ্রেশন প্রসেস বলা হয়। আর এই সিস্টেমের মধ্যে যারা পার্টিসিপেট করে এই পুরো বের করানোর জন্য, যেগুলো অর্গান পার্টিসিপেট করে পুরো অর্গানকে একসাথে সিস্টেম বলে। কারো কোনো অসুবিধা রয়েছে তো বলো। তাহলে আমরা এইবার যে লাইনটা লিখছি, এক্সক্রেশন কাকে বলে? ঠিক আছে, এক্সক্রেশন কাকে বলা হয়? এক্সক্রেশন কি রয়েছে? রিমুভাল অফ ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম লিভিং বডি, রিমুভাল অফ ওয়েস্ট প্রোডাক্ট, ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম লিভিং বডি, known as excretion। কারো কোনো অসুবিধা রয়েছে? মুছে দেবো? হ্যাঁ। হিউম্যান বডিতে এখনই বললাম মেটাবলিজম, ঠিক আছে, হিউম্যান বডিতে কি হয়, মেটাবলিজম, আর মেটাবলিজমের পরে এই রিয়েকশন ফল যেটা প্রোডাক্ট আর বেস্ট প্রোডাক্ট তৈরি হয়, তাহলে যেটা মেটাবলিজমের পর যেটা বেস্ট প্রোডাক্ট হবে সেটাকে আমরা মেটাবলিক বেস্ট প্রোডাক্ট বলি। ঠিক আছে, ক্লিয়ার? সেটাকে আমরা মেটাবলিক বেস্ট প্রোডাক্ট। ওকে, তাহলে আমরা লিখতে পারি ইন হিউম্যান বডি কি হবে, মেটাবলিক বেস্ট প্রোডাক্ট। ওকে, মেটাবলিক মানে অ্যানাবলিজম আর ক্যাটাবলিজমের ফল যেটা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হবে সেটাকে বলবো মেটাবলিক ওয়েস্ট। ঠিক আছে, ওকে, এই মেটাবলিক ওয়েস্ট এটাকে শরীর থেকে আউট করতে হবে। এই মেটাবলিক ওয়েস্ট কি রয়েছে, যেমন ফার্স্ট যেটা রয়েছে CO2, ওই জন্য আমি ক্যাটাবলিজম শুধু লিখলাম না,
কারণ কি, মেটাবলিক ওয়েস্ট এটা কি কারণে হয়? তোমরা জানো রেসপিরেশন কি রয়েছে, অ্যানাবলিজম। অ্যানাবলিজম ফল তো CO2 বের হয়, ঠিক আছে। তাই জন্য একসাথে মেটাবলিক বললাম, অ্যানাবলিজম হোক বা ক্যাটাবলিজম, দুটো রিয়েকশন পর কিছু না কিছু কি হবে, জেনারেট হবে ওয়েস্ট প্রোডাক্ট, টক্সিক। তো প্রথম CO2, এই CO2 কে শরীর থেকে যদি বের না করি তো শরীরের জন্য হার্মফুল হবে, তো ওয়েস্ট প্রোডাক্ট একটা হলো CO2। সেকেন্ড হলো আমাদের যে ঘাম, ঠিক আছে। ঘামটা যদি শরীরের মধ্যেই থাকে তাহলে আমাদের নানা রকম ইনফেকশন হতে পারে, ঠিক আছে। ওটাকে বের করে দেওয়া দরকার, কারণ ওটা টক্সিক, ঠিক আছে। সেকেন্ড নাম্বার ঠিক আছে, এটাকে এক্সেস আয়ন বলা হয়। আমরা তো বলিনি ঘাম, ঠিক আছে। লেটার মানে ল্যাঙ্গুয়েজে মানে ওয়ার্ডটা ডিকশনারিতে ওকে ফ্লুইড আমরা বলিনি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফ্লুইড নয়, কেমিক্যাল ভাষায় বায়োকেমিক্যাল ভাষায় এটা অ্যাকচুয়ালি রয়েছে এক্সেস আয়ন, ঠিক আছে। বডিতে যে এক্সেস আয়ন রয়েছে সেটা মেবি বডির অন্য পার্ট সাথে রিয়াক্ট করে বডির অঙ্গগুলোকে মানে কোনো ইনফেকশন করতে পারে কোনো কোনো পার্টটাকে, ঠিক আছে। তো এটাকে বের করা দরকার, ঠিক আছে। তাছাড়া আমাদের বডিতে হয় নাইট্রোজেনিয়াস নাইট্রোজেনিয়াস ওয়েস্ট। তবে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট কি রয়েছে, এটাকে বের করার দায়িত্ব নিয়ে বসে থাকে কিডনি, ঠিক আছে। কিডনি থাকে মানে কি, আমাদের যখন বডি থেকে মানে ইউরিন আসে তখন তার সাথে ইউরিয়া পাস করে, অ্যামোনিয়া পাস করে, ঠিক আছে। অ্যামোনিয়া পাস করে, তাছাড়া ইউরিক অ্যাসিড পাস করে। এইগুলো যে জিনিস রয়েছে সেই নাইট্রোজেনিয়াস ওয়েস্ট রয়েছে, এগুলো যদি শরীরের ভিতরে থাকে তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। তাছাড়া আমাদের বডি যে বন রয়েছে না, ওখানে একটা ওয়েস্ট প্রোডাক্ট থাকে, সেটা কেট 9 বলা হয়, কেট 9, ঠিক আছে। এটাও একটা ওয়েস্ট প্রোডাক্ট, ঠিক আছে। অনেক সময় একে বলতে পারো কেট 9 ফসফেট, ঠিক আছে। ওকে, কেট 9 ফসফেটও বলা যায় বা কেট 9ও বলা যায়, যে এটা প্রেজেন্ট থাকে কোথায়, প্রেজেন্ট থাকে বোন, ঠিক আছে। বোনের মধ্যে প্রেজেন্ট থাকে, হাড়ের মধ্যে, ঠিক আছে। এটাকে শরীর থেকে বের করা খুবই দরকার। এটা যেটা রয়েছে সেটা হার্মফুল প্রোডাক্ট রয়েছে, মানে টক্সিক এলিমেন্ট রয়েছে, হার্মফুল রয়েছে ফর দ্য বডি, ঠিক আছে। এবার বলবে এর মধ্যে সব থেকে বেশি ইম্প্যাক্টফুল কি রয়েছে, যাকে না বের হলে শরীরটা ডেঞ্জারাস হয়ে উঠছে, মানে শরীরটার জন্য বিশাল ডেঞ্জারাস হচ্ছে, সেটা সব থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম হার্মফুল, ঠিক আছে। আর মোর হার্মফুল বলতে পারো, মোর হার্মফুল যেটা রয়েছে, হার্মফুল যেটা রয়েছে সেটা রয়েছে নাইট্রোজেনিয়াস প্রোডাক্ট। এটা ড্যামেজ করে দেয়, কারণ কি, ড্যামেজ করে দেয় কাকে, কিডনিকে করে দেয়, ঠিক আছে। কিডনিকে ড্যামেজ করে দেয়, হার্টকে ড্যামেজ করে দেয়, ঠিক আছে, লিভারকে ড্যামেজ করে দেয়, ঠিক আছে। নাইট্রোজেনিয়াস প্রোডাক্ট কারণ তোমরা জানো কি, ইউরিক অ্যাসিড তো পাস করার ফিল্ট্রেশন করা শুরু করে সেটা কি, মানে ইউরিনকে যেটা ফিল্টার বা অ্যামোনিয়া অ্যামোনিয়া যেটা বের করে সেটা তো কিডনি করে, কিন্তু এর জেনারেশন যেটা হয় কোথাও না কোথাও লিভার থেকে হয়, ঠিক আছে। এদের যদি পরিমাণটা বেড়ে যায়, এটাকে বের করা খুব দরকার। যদি এদের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু এরা ডেঞ্জার করতে পারে কার জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, লিভারের জন্য, ঠিক আছে। এটা মোর হার্মফুল ফর হিউম্যান বডি, ঠিক আছে। হিউম্যান বডির জন্য সব থেকে বেশি হার্মফুল। তাহলে কি বললাম, এক্সক্রিটরি সিস্টেম মানে যেটা বডি থেকে হার্মফুল প্রোডাক্ট গুলোকে বের করবে, ঠিক আছে। ওই পুরোটাই অঙ্গ সমূহ গ্রুপ অফ অর্গানকে আমরা এক্সক্রিটরি সিস্টেম বলবো। এক্সক্রিটরি এক্সক্রেশনটা, তার আগে এক্সক্রিটরিটা
ওয়েস্ট প্রোডাক্টকে এক্সক্রেটরি বলা হয়। ঠিক আছে। মেটাবলিক রিয়েকশনের ফল, যেগুলো রিয়েকশনের ফল যেটা প্রোডাক্ট হবে ওটা তো কাজে লাগিয়ে নেবে, ওয়েস্ট প্রোডাক্ট বা টক্সিক বা হার্মফুল এলিমেন্ট ফর দা বডি, হিউম্যান বডি, ওটাকে বের করা দরকার। আর তাদেরকে যে বের করার প্রসেসটা হবে সেই প্রসেসটাকে এক্সক্রেশন বলা হবে। হিউম্যান বডিতে যেটা ওয়েস্ট প্রোডাক্ট হয় সেটাকে আমরা মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট বলি। কারণ কি, মেটাবলিক রিয়েকশনের ফলে এটা তৈরি হয়, সেটা অ্যানাবলিজম হোক বা ক্যাটাবলিজম হোক, তার কারণেই হয়। তো মেটাবলিক দু রকম হয়, অ্যানাবলিজম ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে হয় কি দুটো, মানে একটা বড়, সরি, দুটো যেটা ছোট ছোট মলিকুলস মিলে একটা বড় মলিকুলস যদি তৈরি করে তাহলে অ্যানাবলিজম। তার এক্সাম্পল হচ্ছে রেসপিরেশন। ঠিক আছে। ক্যাটাবলিজম মানে হলো কি দুটো, সরি, একটা বড় মলিকুলস কে ভেঙে ব্রেক ডাউন করে ছোট ছোট মলিকুলস কে তৈরি করে দেওয়া ক্যাটাবলিজম, মানে ডাইজেশন। রেসপিরেশনের পর দেখো CO2 বেরোলো, ডাইজেশনের পর 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 যেটা রয়েছে অনেক কিছু, মানে বেস্ট প্রোডাক্ট বেরোয় যে আনডাইজেস্ট থেকে যায়, সেগুলোকে বের করা দরকার হয়। তো এইগুলো ফাইনালি মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট বলা হয়, ওগুলোকে শরীর থেকে বের করা দরকার। তার মধ্যে CO2, সুয়েটকে এক্সেস আয়ন বলা হয়। নাইট্রোজেনিয়াস বেস মানে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, যেটা আমাদের ইউরিন সাথে বেরিয়ে বাইরে চলে আসে, যার মধ্যে পার্টিসিপেট কারা করে, লিভার করে, আর কারা করে, কিডনি করে। ঠিক আছে। বোন মধ্যে যে ভিতরে থাকে সেখানেও একটা আনওয়ান্টেড আর টক্সিক জিনিস থাকে, সেটাকে বলা হয় কিটনাইন ফসফেট। ঠিক আছে, ওটাওকে বের করা দরকার। বডি এগুলোকে কন্টিনিউয়াস বের করতে থাকে। যদি এর মধ্যে এগুলোর মধ্যে সব থেকে বেশি হার্মফুল হয় সেটা আমাদের হয় ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড। এটা বেড়ে গেলে কিডনি, হার্ট আর লিভারকে ড্যামেজ। ঠিক আছে, ক্লিয়ার? চলো, মুছে দেবো পুরোটাই। হ্যালো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো এবার আমরা দেখি ওমেন এক্সক্রেটরি অর্গ্যান। ঠিক আছে। ওমেন এক্সক্রেটরি অর্গ্যান কি কি রয়েছে সেটা, আর তার কাজ কি রয়েছে, জেনারেলি পরীক্ষার পার্সপেক্টিভে পড়তো তো পরীক্ষাতে কি ডাইরেক্ট আসতো। ঠিক আছে। তো এখানে আমি সিস্টেম জায়গা অর্গ্যান দিচ্ছি। ফার্স্ট নাম্বার তোমাদের আছে লাংস। লাংস কি কাজ করে বলো, কি বের করে? কার্বন ডাইঅক্সাইড। CO2। ঠিক আছে। CO2 রিমুভ করে, তো এখানে বলবে রিমুভ। রিমুভ উপরে লিখে দিচ্ছি, রিমুভ কি করে ফ্রম বডি, বডি থেকে যে রিমুভ করে সেটা CO। সেকেন্ড নাম্বার যেটা আসছে সেটা স্কিন। স্কিন কি রিমুভ করবে, এক্ষুনি পড়িয়ে। স্কিন কি করবে রিমুভ? ঘাম, তাই তো, সই, বা এক্সেস আয়ন, যা বলতে পারো, এক্সেস আয়ন। আচ্ছা, লিভার কি করবে? লিভার কি রিমুভ করবে? এটা অ্যাকচুয়ালি ইউরিয়া সাইকেল এইখানেই হয়। ঠিক আছে। ইউরিয়া সাইকেল এখানেই কমপ্লিট। ঠিক আছে। ইউরিয়া সাইকেল যদি কমপ্লিট হয় তাহলে সোজাসুজি এখানে ইউরিয়া ফরমেশন হয়। ঠিক আছে। ইউরিয়া ফরমেশন হয়, ইউরিয়া ফরমেশন হয়। ওকে। লিভার, লিভার, বাট বাট filtered from blood, but it filter from blood is kidney। ঠিক আছে। এখানে লিখলাম, sorry। বুঝতে পারলে? তো তোমাদেরকে যদি জিজ্ঞেস করে ইউরিয়া ফরমেশন কোথায় হয়, ইউরিয়া ফরমেশন লিভারতে হয়। ইউরিয়া ফরমেশন লিভারতে হয়, পরীক্ষার কোশ্চেন বলছে। অনেকে এটা কিডনি দিয়ে চলে আসে, কিডনি না। কিডনি, ইউরিয়ার ফিল্টার কোথায় হয়, ফিল্টারেশন কোথায় হয়?
কিডনিতে ব্লাড থেকে ইউরিয়াকে বাদ করে বের করানোর কাজে করে কিডনি করে, ঠিক আছে? ওকে, 4 নাম্বার কিডনি। কিডনি আর কিডনির কাজ কি রয়েছে? কিডনি যেটা রয়েছে সেটা ইউরিয়া নয়, এটা ইউরিন ফর্মেশন করে, ইউরিন ইউরিন ফর্মেশন করে, মাথায় রাখবে, ইউরিন ফর্মেশন করে। আর এখান থেকে নাইট্রোজেনিয়াস নাইট্রোজেনিয়াস ওয়েস্ট যেটা রয়েছে সেটা রিমুভ করে, ঠিক আছে, ফ্রম বডি। ওকে, তো এই হিসাবে যেটা দেখলাম ইম্পর্টেন্ট এটা পয়েন্ট হলো কি, কিডনি যেটা রয়েছে সেটা রয়েছে মেইন এক্সক্রিটরি অর্গান অফ হিউম্যান বডি। পরীক্ষাতে আসবে এর মধ্যে কোনটা এক্সক্রিটরি অর্গান। যদি এই তিন চার মানে চারটেই আলাদা আলাদা করে অপশনে থাকে, তুমি সবার আগে কি দেবে? কিডনি দিয়ে চলে আসবে। তখন এটা করতে যেও নাকি লাংস, স্কিন আর লিভারও তো আছে। দেখো তোমাকে অড ওয়ান সিলেক্ট করতে বলেছে যেটা মোর ইম্পর্টেন্ট রয়েছে। তো মেইন যেটা রয়েছে সেটা মেইন রয়েছে কিডনি, এক্সক্রিটরি সিস্টেমের যেটা মেইন অর্গান কিডনি। আর একটু আগেই তোমাকে বললাম কি নাইট্রোজেনিয়াস ওয়েস্ট প্রোডাক্ট মানেটা কি? ইউরিন, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, অ্যামোনিয়া, এগুলো সব যেটা রয়েছে কিডনি দিয়ে ফিল্টার হয়ে বেরিয়ে আসে। তার মানে এগুলো খুব হার্মফুল হয়, এগুলো যদি থাকলে তাহলে লিভারও থাকবে না, হার্টও থাকবে না, ঠিক আছে, আর কিডনি টু ড্যামেজ হবে। ঠিক আছে, ক্লিয়ার? এ অবধি বোঝা গেল কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার। চলো, তাহলে নেক্সট, এবার দেখো এই যে স্ট্যাটারিক সিস্টেম, অর্গান সিস্টেম যেটা রয়েছে প্রত্যেকটা লিভিং এর মধ্যে একরকম না। কারোর মধ্যে বেশি ডেভেলপ রয়েছে, কারোর মধ্যে কম ডেভেলপ রয়েছে, কারোর মধ্যে আলাদা রকম স্ট্রাকচার রয়েছে, কারোর মধ্যে আলাদা রকম স্ট্রাকচার রয়েছে এক্সক্রিটরি সিস্টেমের অনুযায়ী, ঠিক আছে? পুরো লিভিং ক্যাটাগরিকে 4 ভাগে ডিভাইড করা হয়েছে, বুঝেছো? ক্লিয়ার? তো আমরা ওটাই দেখতে যাচ্ছি। on the based on excretory system, living divided in 4 categories। 4টে ক্যাটাগরিতে লিভিং কে ডিভাইড করা হয়েছে, ডাইরেক্ট পরীক্ষাতে কোশ্চেন আছে এখানে, ঠিক আছে? এই 4টে ক্যাটাগরি কি কি রয়েছে? ফার্স্ট রয়েছে অ্যামোনোটেলি, ঠিক আছে, অ্যামোনোটেলি, এখানে আছে। নেক্সট যেটা রয়েছে ইউরিওটেলিক, ইউরিওটেলিক, ঠিক আছে। 3 নম্বর যেটা রয়েছে ইউরিকোটেলিক, ইউরিকোটেলিক, ওকে।
4 নম্বর যেটা রয়েছে গুয়ানোটেলিক। ঠিক আছে, লেখা হয়ে গেলে বলবি। বুঝবো। ঠিক আছে স্যার। চলো অ্যামিনোটেলিকতে চলে আসি আমরা। অ্যামিনোটেলিক কি রয়েছে, তো মাথায় রাখবে কি এর যে এক্সক্রেটরি প্রোডাক্ট হয় না, এক্সক্রেটরি প্রোডাক্ট মানে ওয়েস্ট প্রোডাক্ট যেটা রয়েছে সেটা অ্যামোনিয়া। অ্যামোনিয়া, ঠিক আছে, ক্লিয়ার। অ্যামোনিয়া রয়েছে, ক্লিয়ার সব। এবার অ্যামোনিয়া রয়েছে মানেটা কি, অ্যামোনিয়া ম্যাক্সিমাম রয়েছে, ম্যাক্সিমাম। আলাদা হতে পারে বাট এটা মেন রয়েছে। দেখো মানুষের মধ্যে এক্সক্রেটরি প্রোডাক্ট নেই, অনেক কিছু রয়েছে। কান থেকে কিছু বের হয়, চোখ থেকে কিছু বের হয়, উম, তোমার শরীর থেকে সুইট বের হয়, ইয়ে বের হয়, উম, নাক থেকে বেরোলো, মানে CO2 বেরোলো, এসব অনেক কিছু রয়েছে। কিন্তু আমরা মেন কি রাখলাম, নাইট্রোজেনিয়াস প্রোডাক্ট। সেরকমই আমি বললাম এমন ক্যাটাগরি অ্যানিমাল যার মধ্যে মেন যেটা হবে সেটা কি হবে, অ্যামোনিয়া। এক্সক্রেটরি প্রোডাক্ট, এটাকে বলা হবে অ্যামোনোটেলিক। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা জিনিস বলে দিই, অ্যামোনিয়ার জন্য কি হয়, লিখে দাও। ফর এক্সক্রেশন অফ অ্যামোনিয়া need sufficient amount of water। বুঝতে পারলে, অ্যামোনিয়া সলিউবল রয়েছে ওয়াটার, ঠিক আছে, অ্যামোনিয়া ওয়াটার সলিউবল রয়েছে, ঠিক আছে, মাথায় রাখ। কারণ কি এখানে লিখবে NH3, অ্যামোনিয়া, ফর্মুলা রয়েছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া নয় এটা অ্যামোনিয়া, মাথায় রাখ। সলিউবল এখানে লিখে দিই NH3, সলিউবল ইন ওয়াটার। ওকে, ওয়াটারতে সলিউবল রয়েছে, সেই জন্য অ্যামোনিয়াকে শরীর থেকে বের করতে গেলে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে কি লাগবে, ওয়াটার লাগবে। আর যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ওয়াটার লাগে তার মানে মোস্ট প্রবাবলি মোস্ট অফ অ্যাকুয়াটিক, অ্যাকুয়াটিক অ্যানিমাল, এই ক্যাটাগরিতে অ্যাকুয়াটিক অ্যানিমাল হবে। ক্লিয়ার, বোঝা গেল কিন্তু এর থেকে আর সিম্পল করে কি বলবো? যদি বুঝতে পেরেছো বল। হ্যালো, আর যদি তাই হয় অ্যাকুয়াটিক অ্যানিমাল, তো তোমরা এক্সাম্পল খুব ইজিলি দিতে পারবে। এবার তো আর এক্সাম্পল দেবার কোনো আলাদা করে লাগবে না। সব থেকে বড় একটা যে গ্রুপ রয়েছে অ্যাকুয়াটিক অ্যানিমালের, সেটা কি রয়েছে, ফিশ। তারপর আর লিখে দাও অ্যাকুয়াটিক অ্যানিমাল, যা আসবে তাই লিখে। অ্যাকুয়াটিক অ্যানিমাল এটা বুঝে নিলে কি, যা গুলো অ্যাকুয়াটিক অ্যানিমালস হবে তার যেটা এক্সট্রাক্টরি প্রোডাক্ট হবে মেইন, সেটা হবে অ্যামোনিয়া। আর তাকে আমরা বলবো কি, তাকে বলবো আমরা অ্যামোনোটেলিক। যদি হয়েছে বলো, মুছবো কিন্তু, মুছে ঠিক দেবো। আছে। এবার নেক্সট যেটা রয়েছে হ্যাঁ। ইউরিওটেলিক। নেক্সট 2 নম্বর বলেছিলাম ইউরিওটেলিক। ইউরিওটেলিক যেটা রয়েছে তার এক্সট্রাক্টরি যে প্রোডাক্ট হবে সেটাই ইউরিয়া হবে, সিম্পল। এর যেটা রয়েছে ইউরিয়া। আর ইউরিয়া তোমাদেরকে জিজ্ঞেস করবে ইউরিওটেলিক মধ্যে এক্সাম্পল বল, তো এসব আর কিছু লেখার দরকার নেই।
সোজাসুজি আসুন। এর এক্সাম্পল, রয়েছে ম্যামলস। যত ম্যামলস হবে, ইভেন হুমিন একটা ম্যামলস হয়েছে, তো হুমিন গুড এক্সাম্পল। ক্লিয়ার? ওকে। আমরা রয়েছি ইউরিওটেলিক অ্যানিমাল। এবার বলে আমরা কি অ্যানিমাল রয়েছি? ইয়েস, we are the part of the Animalia kingdom. We are the part of the Animalia kingdom. ঠিক আছে। থার্ড নাম্বার, ইউরিওটেলিক। ইউরিওটেলিক, ইউরিওটেলিক এর যে এক্সক্রেটরি প্রোডাক্ট হবে, ইউরিক অ্যাসিড হবে। ইউরিক অ্যাসিড। এক্সাম্পল, বার্ডস যতগুলো রয়েছে তার এক্সাম্পল হয়েছে রেপটাইল যতগুলো রয়েছে। রেপটাইল মানে সাপগুলো। ঠিক আছে, বার্ডস, রেপটাইল। ঠিক আছে, রেপটাইল মানে স্নেক, লিজার্ড। ঠিক আছে, এগুলো যেটা রয়েছে সেটাই ইউরিকোটেল। ক্লিয়ার? ফোর নাম্বার যেটা রয়েছে সে গুয়ানোটলিক। গুয়ানোটলিক এর যেটা রয়েছে বেস্ট প্রোডাক্ট যেটা রয়েছে বা এক্সক্রেটরি প্রোডাক্ট যেটা রয়েছে সেটা গুয়ানিন। গুয়ানিন। ঠিক আছে, এক্সাম্পল, এই ক্যাটাগরিতে এক্সাম্পল যদি নেবে, স্করপিয়ন। স্করপিয়ন মানে বিচ্ছু। স্পাইডার। ঠিক আছে, এগুলো। ঠিক আছে, এটা কমপ্লিট করবে। আর মনে হয় বেশি সময় নেই না? ক মিনিট আছে? স্যার 5 মিনিট। আচ্ছা, চলো। স্ট্রাকচার অফ কিডনি। বুঝবেন না। কি বললে? আচ্ছা, দিয়ে দেবো, নোট দিয়ে দেবো। আগে বলবে, কারো লেখা আছে তো পাঠিয়ে দিই। আগে বলবে স্ট্রাকচার অফ কিডনি, মুছে দিলাম, তারপরে বল। জায়গায় ওখানে একটু ফাঁকা ছেড়ে দিই। ঠিক আছে, স্ট্রাকচার অফ কিডনি। ফার্স্ট বললাম কি কিডনি যেটা রয়েছে মেন এক্সক্রেটরি অর্গান। এক্সক্রেটরি অর্গান রয়েছে তার মধ্যে, এটা হুমের মধ্যে। ঠিক আছে, হুমের মধ্যে। ওকে, এবার লিখো ফরমেশন। এখানে কি হয়? ফরমেশন কিডনিতে কি হয়? ফরমেশন অফ ইউরিন। ঠিক আছে, কিডনিতেই হয়। কিডনিতে। এবার এটা ইউরিনের কি কি কম্পোনেন্ট থাকে? ইউরিনের কম্পোনেন্ট থাকে চারখানা। ঠিক আছে, চারখানা কম্পোনেন্ট। ফার্স্ট কম্পোনেন্ট অ্যামোনিয়া। অ্যামোনিয়া থাকে। সেকেন্ডটা বলেছিলাম ক্রিয়েটাইন। ঠিক আছে, আর
রেড নাই। তারপরে যেটা বলেছিলাম ইউরিক অ্যাসিড আর ইউরিয়া। ঠিক আছে, এই চারটে কম্পোনেন্ট থাকে কার ইউরিনের মধ্যে। ঠিক আছে, ইউরিনের কম্পোনেন্ট, এটা ইউরিনের পার্ট। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি ইউরিন। ইউরিন যেটা রয়েছে তার পার্ট রয়েছে এগুলো। ঠিক আছে, ইউরিনের পার্ট রয়েছে। ঠিক আছে, তোমাকে ফার্স্ট যেটা কোশ্চেন জিজ্ঞেস করবে, স্টাডি অফ কিডনিকে কি বলা হয়। দেখো, কিডনিকে স্টাডি করা মানে আসলে কিডনিকে স্টাডি আমরা করি। কিডনির মধ্যে মোটামুটি অনেক পরিমাণে ন্যাফ্রন পাওয়া যায়। ঠিক আছে, ওই ন্যাফ্রনকে আমরা স্টাডি করি। ঠিক আছে, তো এই কারণেই একে ন্যাফ্রোলজি বলা হয়। ন্যাফ্রোলজি। কিডনিকে কেউ স্টাডি করে না, অ্যাকচুয়ালি তার পার্ট কে স্টাডি করে, যেটাকে নেফ্রোলজি বলা হয়। মেইন পার্ট যেটা রয়েছে নেফ্রোলজি, সেই জন্য স্টাডি অফ কিডনি কল নেফ্রোলজি। ঠিক আছে, যে ডক্টর হবে এটা রিলেটেড ট্রিটমেন্ট যে করবে সে ডক্টরকে কি বলবে? ডক্টরকে বলবে নেফ্রোলজিস্ট। নেফ্রোলজি। ঠিক আছে, নেফ্রোলজিস্ট। লোকেশন, লোকেশন অফ কিডনি। কিডনির লোকেশন কোথায় রয়েছে? প্যাক্টোরিয়াল ক্যাভিটি। প্যাক্টোরিয়াল ক্যাভিটি। স্যার 1 মিনিটের কম টাইম বাকি। আচ্ছা, ডরসাল সাইড। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল ক্যাভিটি ডর্সাল সাইডে থাকে। চলো, ফ্যাক্টোরিয়াল ক্যাভিটি, চলো রিজয়েন করে নিই।